আজকে যেটা আমরা শুরু করব সম্বন্ধ বা রিলেশন। প্রথমে আগে থিওরি পার্টটা ভালো করে দেখে নাও। আমি বারবার বলে এসেছি যে থিওরি পার্টটা যদি তোমরা ভালো করে বুঝে যাও, দেখবে অঙ্ক করার সময় তোমাদের কিন্তু অঙ্কগুলো খুব সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমেই সম্বন্ধ বা রিলেশন জিনিসটা কি। দেখো, দুটি সেট, একটা এ সেট আর একটা বি সেট, কোনোটাই শূন্য সেট নয়। দুটি সেট কোনোটাই শূন্য সেট নয়। এই এ সেট আর বি সেটের কার্তেজীয় গুণফল এ ক্রস বি, এটা আমরা আগের পার্টে শিখে এসেছি। এই এ ক্রস বি সেটের যে কোনো উপসেট বা সাবসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বলা হয়। আবার বলছি, এ ক্রস বি সেটের যে কোনো উপসেট বা সাবসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বলা হয়। আর এই সম্বন্ধ বা রিলেশনের আমরা এটাকে আর দ্বারা চিহ্নিত করব। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দিই, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এ একটা সেট, তার মধ্যে দুটি পদ আছে 1 আর 2। বি একটা সেট, তার মধ্যে 3 আর 4 এই দুটি পদ আছে। তাহলে যখন তুমি এ ক্রস বি করবে, কি কি আসবে? এ ক্রস বি তে মোট দেখো 4টা আসবে, 2 দুগুণে 4, 1 3 আসবে, 1 4 আসবে, 2 3 আসবে, 2 4 আসবে, এগুলো আসবে। এরপর ধরো আমি আর একটা লিখছি, এই আর এর মধ্যে ধরো 1 3 আছে আর 2 3 আছে। ঠিক আছে, তাহলে এই আর যেটা হবে সেইটা সবসময় কি হবে? এ ক্রস বি এর সাবসেট হবে। দেখো এই দুটা কিন্তু এখানে আছে, এই যে 1 3ও আছে, 2 3ও আছে, দেখতে পেয়েছো? তাহলে এইটাকে আমরা বলতে পারি যে আর সাবসেট অফ এ ক্রস বি। এটা সংজ্ঞা থেকে আমরা বলতে পারি, হতেই হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 1 3 আর এ আছে, মানে তুমি এটাকে লিখতেই পারো 1 3 বিলংস টু আর, অথবা এইটাকে তুমি এইভাবেও লিখতে পারো 1 রিলেশন 3। ঠিক আছে, 2 3 আর এ আছে, তাহলে 2 রিলেশন 3। আচ্ছা, যদি তোমাকে আমি বলি যে 1 4, এইটা কি আর এ আছে? দেখো 1 4 আর এ নাই, তাহলে এই যে আর এ নাই, এইটাও লিখতে পারো, অথবা 1 এইভাবে রিলেশন দিয়ে কেটে দাও, দিয়ে লিখো 4। ঠিক আছে, 1 আর 4 রিলেশনে নাই, এইভাবেও তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের রিলেশন বা সম্বন্ধ। এরপর আমরা জানবো যে কোন সেটের উপর সম্বন্ধ জিনিসটা কি। এইটা আমাদের খুব কাজে লাগবে। কোন সেটের উপর সম্বন্ধ একটু ভালো করে বুঝে নাও। দেখো একটা সেট আমি লিখছি, ধরো এ সেট, তার মধ্যে 1 আর 2 দুটি পদ আছে। তাহলে কোন সেটের উপর সম্বন্ধ, এইটার মানেটা কি? যখন তুমি এ ক্রস এ করবে, এ ক্রস এ, এই এ ক্রস এ সেটের যে কোনো উপসেটকে আমরা বলবো এ সেটের উপর সম্বন্ধ। ঠিক আছে, কোন সেটটা আমি ধরেছি এ সেট, তাহলে এ সেটের উপর সম্বন্ধ আমরা কি বলবো? এ ক্রস এ যখন আমরা করব, যেগুলো আমরা পাবো তার যে কোনো উপসেট বা সাবসেটকে আমরা বলবো এ সেটের উপর সম্বন্ধ। জিনিসটা ক্লিয়ার? আমরা যখন অঙ্ক করব তখন এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবে। চলো এরপর যেটা আমরা জানবো, ক্ষেত্র ও পাল্লা। এই দুটা জিনিস আমাদের সব সময় দরকার হবে। ক্ষেত্র আর পাল্লা, এই জিনিসগুলো কি?
ধরো একটা সম্বন্ধ আছে, এই যে দেখো এইটাই আমি ধরছি, এই উদাহরণটা, এই রিলেশনে বা আর এর মধ্যে প্রথমের যে পদগুলো থাকবে, কে কে আছে প্রথম পদগুলো, এখানে দেখো 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1 আর 2 কে আমরা বলবো কি ক্ষেত্র। তাহলে ক্ষেত্র কত হবে 1,2। জিনিসটা ক্লিয়ার? যদি বলি পাল্লা, পাল্লা মানে পরের যে পদগুলো আছে, দেখো এখানে 3 শুধু আছে, দেখতে পেয়েছো, একবারই কিন্তু লেখা হবে, তাহলে এইটি হচ্ছে পাল্লা। তাহলে আর এর মধ্যে প্রথমের যে পদগুলো থাকবে সেইগুলোকে আমরা বলবো ক্ষেত্র, পরের যে পদগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো পাল্লা। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে ক্ষেত্র মানে আর এর যে ক্ষেত্র বা ডোমেন, সেইটা কি হবে এক্স, মানে প্রথম যেগুলো থাকবে এগুলো সব তো এক্স, আর এক্স কমা ওয়াইটা বিলংস টু আর। ঠিক আছে, 2 3 আরে থাকবে, 1 3 আরে থাকবে, ওই জন্য দেখো এক্স ওয়াই বিলংস টু আর হতেই হবে, আর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্ষেত্র। আর যদি পাল্লা বলি তখন ওয়াইটা হবে, যেখানে এক্স ওয়াইটা আর এর মধ্যে থাকতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে পাল্লা আর এটা হচ্ছে ক্ষেত্র। এই জিনিসটা ক্লিয়ার? ক্ষেত্রকে আমরা বলবো এক্স, পাল্লাকে বলবো ওয়াই। নেক্সট আমরা চলে যাচ্ছি বিপরীত সম্বন্ধ। দেখো বিপরীত সম্বন্ধ জিনিসটা কি? বিপরীত সম্বন্ধ মানে হচ্ছে আর ইনভার্স। ঠিক আছে, যদি একটা সম্বন্ধ তোমাকে বলে দেয়, দিয়ে যদি বলে তার বিপরীত সম্বন্ধ লিখো, ধরো এইটা বলে দিয়েছে আর, তাহলে এইটার বিপরীত সম্বন্ধ কে হবে? তাহলে আর ইনভার্স সমান এগুলো যা থাকবে তুমি শুধু উল্টিয়ে লিখবে, 3,1 3,2, তাহলেই আমাদের বিপরীত সম্বন্ধ হয়ে গেল। এই জিনিসটা ক্লিয়ার হলো? বিপরীত সম্বন্ধ মানে আর যেটা পাবে তাকে ঠিক উল্টিয়ে তুমি লিখে দাও। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এইটার যখন ক্ষেত্র আমরা লিখব, তাহলে এইটার ক্ষেত্র সমান কত হবে? শুধু দেখো 3, ক্ষেত্র মানে এক্স যা থাকবে। আর যদি বলা হয় পাল্লা, পাল্লা তখন 1 আর 2, দেখতে পেয়েছো? তাহলে আর 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 ইনভার্সের মধ্যে পার্থক্য কি আছে? এইটার যেটা ক্ষেত্র, এইটার দেখো সেটা পাল্লা, এইটার যেটা পাল্লা, এইটার দেখো সেটা ক্ষেত্র, শুধু এইটুকুই পার্থক্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের থিওরি পার্টটা গেল। তাহলে রিলেশন বা সম্বন্ধ, কোন সেটের উপর সম্বন্ধ, ক্ষেত্র ও পাল্লা জিনিসটা কি? ক্ষেত্রকে আমরা বলবো ডোমেন, পাল্লাকে বলবো রেঞ্জ। মনে থাকবে, ডোমেন আর এটা হচ্ছে পাল্লাকে বলা হয় রেঞ্জ। আর বিপরীত সম্বন্ধ আমরা কি করব? আর ইনভার্স, আর যেটা থাকবে তাকে ঠিক উল্টিয়ে তুমি লিখে দাও, তাহলে আর ইনভার্স তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা অঙ্কগুলো শুরু করছি। দেখো শুধু অঙ্কগুলো কতটা সহজ লাগে। তাহলে প্রথমে আমরা শুরু করছি এমসিকিউর যে কোশ্চেন গুলো আছে একেরটা। দেখো একের অঙ্কটা আমি আগের দিন কিন্তু বলে চলে এসেছি যে এ সেটে এম সংখ্যক পদ ও বি সেটে এন সংখ্যক বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধের সংজ্ঞা দেওয়া যায় তা হলো 2n। এটা কিন্তু আমি আগের দিন বলে চলে এসেছি, সূত্রটা মনে রাখবে, 2n, যেটা তোমাদের অপশন দেখো ডি তে আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র, এটা মনে রাখবে। চলো দুইয়েরটা দেখো, দুইয়ের থেকে অঙ্কগুলো আমাদের করতে হবে। এখানে আর যেটা আমাদের বলেছে দেখতে পেয়েছো, আর বলেছে একটি প্রদত্ত সম্বন্ধ হলে আর এর ক্ষেত্র বা ডোমেন কি হবে। তাহলে আর এর ক্ষেত্র বা ডোমেন আমরা কি বলতে পারবো? এই শিখে এসছি আমরা, ক্ষেত্র মানে প্রথমের যে পদগুলো আছে, দেখো 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, তাহলে 3 4
5 6 এইটাই হয়ে যাবে আমাদের ক্ষেত্র। ঠিক আছে, শুধু প্রথমের যে পদগুলো থাকবে সেগুলোকে লিখে দেবে, আর দুবার কিন্তু লিখবে না, যেটা থাকবে একবারই তুমি লিখবে, সেটা 3 বার থাক 4 বার থাক যাই থাক না কেন একবারই লিখা হবে। তাহলে এইটা কোথায় আছে দেখো তো, 3 4 5 6 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আমরা 3 এর দাগে। 3 দেখো একই কথা বলেছে, শুধু পাল্লা বলে দিয়েছে। তাহলে পাল্লা মানে কি, পরের পদগুলো মানে ওয়াই যেগুলো আছে, তাহলে কোনগুলো হবে, দেখো 9 আছে, 12 আছে, 8 আছে, 10 আছে, দেখতে পেয়েছো। তাহলে তুমি সাজিয়ে লিখতে পারো, প্রথমে 8 লিখতে পারো, 9 10 আর হচ্ছে 12, এই পদগুলো দেখো আছে। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, ক্ষেত্র মানে প্রথমে যেগুলো আছে আর পাল্লা মানে পরে যেগুলো আছে। এরপর 4 অঙ্কটা কি বলেছে দেখো। আচ্ছা 4 অঙ্কটা আমি একটু করে দেখাই, দেখো 1 2 3 4 5 6 7 8 9, এ সেটে 9টি পদ আছে। কি বলেছে, সেটের উপর আর একটি সম্বন্ধ যেখানে এক্স রিলেশন ওয়াই কেমন ধরনের, বলেছে ওয়াই সমান 3x, তাহলে আর সমান কত হবে। এই আরটা আমরা কি করে বার করব, এইটা হচ্ছে আমাদের শর্ত বলে দেওয়া আছে। কোন সেটের উপর সম্বন্ধ মানে কি, দেখো এখানে এ সেট আছে, তাহলে এ ক্রস এ তোমাকে বার করতে হবে। মোট 9টা পদ আছে এখানে, তাহলে এই 9টার সঙ্গে এখানে 9টা যখন এ ক্রস এ করবে টোটাল 81টা তুমি পাবে। ওই 81টা থেকে তোমাকে খুঁজে বার করতে হবে কারা এই শর্তটা পূরণ করছে, সেগুলোই হবে আর। এই জিনিসটা ক্লিয়ার। আমি এটা আরেকবার লিখছি এখানে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এ এর সঙ্গে এ মানে এ ক্রস এ যখন করবে এই যে 81টা আসবে, এই 9টার সঙ্গে এই 9টা যখন করবে তাহলে 81টা তো আর লিখে করা সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে দেখো, এই শর্তটা ভালো করে বুঝবে। ওয়াইটা কি বলেছে, এক্স এর 3 গুণ হবে, মানে কেমন ধরনের হবে, ধরো 1,3, এক্স এর সঙ্গে তুমি 3 গুণ করো, দেখো ওয়াইটা তুমি পাবে, দেখতে পেয়েছো। ধরো এখানে লিখছি 3, এখানে লিখছি 9, এটার সঙ্গে 3 গুণ করো, এই যে এক্স এর 3 গুণ তখন ওয়াই হবে, 3 এর সঙ্গে 3 গুণ করো 9 আসবে, দেখতে পেয়েছো। মানে এই জিনিসটা এইভাবে তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে কিভাবে হবে দেখো, একের সঙ্গে যখন আমরা এই 9টা আনবো তাহলে 1 1 হবে নি, 1 2 হবে নি, 1 3 এটা নিশ্চয়ই হবে। কিভাবে আসছে দেখো, এটার সঙ্গে 3 গুণ করো এটা আসবে, তাহলে 1 3 হয়ে গেল, 1 এর সঙ্গে আর কেউ হবে না। 2 এর সঙ্গে নিশ্চয়ই 6 হবে, 2 এর সঙ্গে যখন আমরা করব 2 6, আর বাকি দেখো 2 7 হবে নি, 2 8 হবে নি, 2 9 হবে নি, দেখতে পেয়েছো। 3 এর সঙ্গে যখন আমরা এই 9টা করব তাহলে 3 এর সঙ্গে নিশ্চয়ই 3 গুণ করলে 9 আসবে, তাহলে 3 9 এইটা আর এর মধ্যে থাকবে। এই জিনিসগুলো বুঝতে পারছো তো। 3 1 হবে নি, 3 2 হবে নি, 3 3 হবে নি, এরকম করে করে 3 9 যখন আমরা করব তখন কিন্তু হবে। দেখো এইটা পূরণ করছে এই শর্তটা, এটার সঙ্গে 3 গুণ করো, x এর 3 গুণ y এর সঙ্গে সমান, x এর 3 গুণ করো y এর সঙ্গে দেখো সমান হচ্ছে। 4 দিয়ে যখন করব কেউ আসবে নি, কারণ 4 এর সঙ্গে তুমি 3 গুণ করো, 3 4 12, এখানে 12 নাই। 5 এর সঙ্গে আসবে নি, 6 এর সঙ্গে আসবে নি, আর কেউ দেখো আসবে নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 81টার মধ্যে এই 3টাই কিন্তু আসবে। ঠিক আছে, দেখো কোথায় আছে, 1 3 2 6 3 9 আমরা দেখতে পাচ্ছি অপশনে কিন্তু কোথাও নাই, দেখতে পেয়েছো। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। সি এ দেখো সব ঠিক ছিল, 2 6 ছিল, 3 9 ছিল, কিন্তু এখানে বলে দেওয়া আছে 3 1,
তাহলে ওই জন্য অপশন সিটাও হবে না, তাহলে উত্তর হবে অপশন ডি, কোনোটাই নয়। চলো পাঁচেরটা আর করার কিছু নাই। এ সেট থেকে বি সেটের উপর আর একটি সম্বন্ধ হলে আমরা বলতে পারবো আর সাবসেট অফ এ ক্রস বি। এটা আমরা থিওরি পার্টে এই বলে এসেছি, আটটা এ ক্রস বি এর সাবসেট বা উপসেট হবে। কোথায় আছে? অপশন সি তে আছে। নেক্সট 6 দাগ বলেছে নিচের কোনটি এ সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। দেখো এ সেটে কি কি আছে, এ বি সি এইটা আছে। বলছে এ সেটের উপর সংজ্ঞাত, তাহলে এ সেটের উপর সংজ্ঞাত মানে কি? কোন সেটের উপর মানে এ ক্রস এ, ঠিক আছে? এ সেটের উপর সংজ্ঞাত এ ক্রস এ, এই এ ক্রস এ তে মোট কতগুলো আসবে? 3 এর সঙ্গে 3 গুণ করো, মোট 9টা আসবে, ঠিক আছে? 9টা ক্রমিক জোড় তুমি পাবে। তাহলে মোট কি চাইছে আমাদের? বলেছে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা 2 টু দি পাওয়ার 9 হবে। সূত্র কি হয়? 2 টু দি পাওয়ার mn, এইটা তুমি m ধরো আর এইটাকে n ধরো, তাহলে m এর সঙ্গে যখন n গুণ করবে 3 এর সঙ্গে 3 গুণ করো 9, 2 টু দি পাওয়ার 9। অনেকে এইটাকে ভুল করে চলে আসে, এখানে 3 দেখতে পেয়েছে 2 টু দি পাওয়ার 3 করে চলে আসে, সেটাও কিন্তু অপশনে আছে, ঠিক আছে? তাহলে উত্তরটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 9, অপশন এ, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়বে, আর পরীক্ষাতে এই ধরনেরই কোশ্চেন দেয়, যাতে তোমরা কনফিউজড হয়ে 2 টু দি পাওয়ার 3 লিখে দিয়ে চলে আসো, তাহলেই ভুল। চলো 7এরটা, তাহলে 7এরটা তোমরা নিজেরা করতে পারবে। বলছে নিচের কোনটি এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। দেখো এ সেটে 1 2 3 তিনটি পদ আছে, আর বি সেটে আছে কত? 4 5। এইটা যদি m হয়, এইটা যদি n হয়, তাহলে সূত্র জানি 2 টু দি পাওয়ার mn, 3 দুগুণে 6টা আসবে, তাহলে উত্তর হবে 2 টু দি পাওয়ার 6। কোথায় আছে? ডি তে। বুঝতে পেরেছো? এ ক্রস বি যখন তুমি করবে, এখানে 3টা এখানে 2টা, 3 দুগুণে 6টা আসবে, ওই জন্য সূত্র হবে 2 টু দি পাওয়ার 6। হয়ে গেল। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি 8এর দাগে। দেখো 8এর দাগেরটা কি বলেছে? এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ আর এর ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক। এখানে দেখো ডোমেন আছে আর রেঞ্জ আছে। ডোমেন মানে হচ্ছে ক্ষেত্র, আর রেঞ্জ মানে হচ্ছে পাল্লা। তাহলে প্রথম দুটো তো হবেই নি, সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। বলো কোনটা হবে? দেখো ডোমেন, সি এর যে অপশনটা আছে, ডোমেন যেটা আছে, আর কি বলা আছে? বলেছে এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এইটা নিশ্চয়ই ঠিক আছে, ডোমেনকে আমরা এক্স বলি, যেখানে এক্স ওয়াইটা আর এ থাকবে। ডি এরটা কেন হবে নি সেটাও আমি বলে দিচ্ছি। এই যে রেঞ্জ যেটা আছে, রেঞ্জ বলেছে ওয়াই, দিয়ে কি বলেছে? ওয়াই এক্স বিলংস টু আর। এই যে ওয়াই এক্স বলে দেওয়া আছে, ওই জন্য হবে নি, এইটা সবসময় এক্স ওয়াই হবে, এক্স কমা ওয়াই বিলংস টু আর, ঠিক আছে? তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। চলো নেক্সট 9এর দাগ বলছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধকে নির্দেশ করে। আচ্ছা এতে কি কি আছে? 1,2, আর বিতে আছে 3, এইটা। তাহলে যখন তুমি এ ক্রস বি করবে, একটু ভালো করে বুঝবে, এ ক্রস বি যখন করবে 1 3 আসবে আর 2 3 আসবে, এই দুটি আসবে। তাহলে যখন আর আমরা করব, তাহলে আর এ এই দুটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে, অথবা এই দুটাও থাকতে পারে, ঠিক আছে? মানে এখান থেকেই কিন্তু 8টা আমাদের আসবে।
তাহলে অপশনগুলোর দিকে দেখো, আমরা দেখতে পাচ্ছি অপশন এ হবে নি, অপশন বি হবে নি, কারণ এখানে আছেই তো এই দুটি। আচ্ছা, অপশন সি তে যেটা আছে দেখো 1 2, 1 2 এখানে নাই, এটা হবে নি। তাহলে অপশন ডি যেটা আছে দেখতে পেয়েছো, এইটাই হবে আমাদের উত্তর। কারণ দেখো 2 3টা আমরা দেখতে পাচ্ছি এ ক্রস বি তে আছে, দেখতে পেয়েছো এই যে 2 3। তাহলে আর যেটা হবে 2 3 আমরা বলতেই পারি, কোনো অসুবিধা নেই, ওই জন্য উত্তর হয়ে যাবে অপশন ডি। এরপর 10 দাগে যেটা বলেছে দেখো কি বলেছে, মনে করো এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত আর সম্বন্ধ একটা আমাদের রিলেশন বলে দেওয়া আছে, তাহলে চাইছে আর ইনভার্স। ভালো করে একটু বুঝে নাও, এখানে 1 2 3 4 5 এ সেটে আছে, আর বি সেটে কি আছে 1 3 4, এটা বলে দেওয়া আছে। আচ্ছা, x, y belongs to r বলেছে x greater than y, এইভাবে আমাদের শর্তটা বলে দেওয়া আছে। তাহলে আর ইনভার্সটা কত সেটা আমাদের চাইছে। প্রথমে তুমি আগে আর বার করো। কি করে বার করবে? আর সমান এইটার সঙ্গে এইটা, মানে a ক্রস b যখন আমরা করব, এই শর্তটাকে পূরণ করতে হবে, এক্সটা ওয়াই এর থেকে বড় হতে হবে। যখন তুমি 1 1 করবে, এটা কি পূরণ হচ্ছে? 1, 1 প্রথমটা এক্স পরেরটা ওয়াই, তাহলে এই শর্ত পূরণ করছে নি। 1 3 হবে নি, 1 4 হবে নি। দেখো ভালো করে বুঝবে, যদি আমি বলি 1 3, এইটা এক্স এটা ওয়াই, 1 গ্রেটার দেন 3, এটা কখনো হয়? এক্স গ্রেটার দেন ওয়াই, 1 গ্রেটার দেন 3 কখনো হয়? তাহলে ওই জন্য এগুলো হবে না। 2 1 এইটা আসবে আর এর মধ্যে, 2, 1 2 দিয়ে দেখো আর কোনোটাও হবে না। 3 1 আসবে, 3 দিয়ে যখন আমরা করব 3 3 হবে না, 3 4ও হবে না। 4 দিয়ে যখন করব 4 1 আসবে, আর 4 3 আসবে, মানে প্রথমে যেগুলো বড় আছে দেখতে পেয়েছো সেগুলোই আসবে। 5 দিয়ে যখন আমরা করব 5 1 5 3 5 4, এই সবগুলো আসবে। এইটা আমরা পেয়েছি কি আর, আমাদের চাইছে কি আর ইনভার্স। ঠিক যা আছে উল্টে লিখে দাও, 1 2 1 3 1 4 3 4 1 5 3 5 4 5। ঠিক আছে, আর যেটা হবে সেটাকে তুমি ঘুরিয়ে লিখে দাও, তাহলেই আর ইনভার্স পেয়ে যাবে। কোথায় আছে দেখো, আমরা দেখতেই পাচ্ছি অপশন সি তে আছে। ঠিক আছে, 1 2 1 3 1 4, তারপর 3 4 1 5 3 5 4 5, উত্তর হয়ে যাবে অপশন সি। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 11 দাগে। দেখো 11টা কি বলেছে, আমরা এখানটাই করে দিচ্ছি। 11 বলেছে এ আর বি, এ কত বলে দেয়া আছে 2 3 4 5, আর বি বলেছে 8 9 10 11, 8 9 10 11। কি বলেছে, এ থেকে বি তে একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, মানে আরটা আমাদের বলে দিয়েছে কিভাবে, এক্স রিলেশন ওয়াই, বলেছে ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য, ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে বলো এখান থেকে আমরা আরটা কি করে বার করব? ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য মানে কি, এই যে ওয়াই বাই এক্স, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য মানে কি ওয়াই বাই এক্স, উপরেরটা বড় হবে নিচেরটা ছোট হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন এ ক্রস বি করব, সেখান থেকে আটটা তুমি কিভাবে পাবে, 2 8 যখন আমরা করব 2, 8, এটা নিশ্চয়ই আর এর মধ্যে থাকবে। কি জন্য থাকবে, 8/2 করো 4 আসবে, মানে ভাগ করা যাবে। এই যে ওয়াই বাই এক্স 8/2 ভাগ করতে পারছি আমরা, 2 10 সেইটা আসবে,
2,10। 2 দিয়ে আর কোনো কিছু আসবে না। 3 দিয়ে যখন করব 3 9 আসবে না, 3 দিয়ে আর আসবে না। 4 দিয়ে যখন করব 4 8 আসবে, 4 8। 5 দিয়ে যখন করব 5 10 আসবে, 5 10। এইগুলো আমরা কি পেয়েছি? আর। এরপর অপশন গুলোর দিকে তুমি তাকাও, কি বলেছে? বলেছে চারটা বিলংস টু ডোমেন। দেখো ডোমেনের মধ্যে 4 আছে, অবশ্যই আছে, তাহলে এইটা আমাদের ঠিক আছে। আমাদের চাইছে কোনটি সত্য নয়, তাহলে এটা কিন্তু সত্য। 10 হচ্ছে রেঞ্জ বলে দেওয়া আছে, দেখো 10 এই যে ওয়াই দেখো আছে, তাহলে এটাও ঠিক আছে। 10,2 বিলংস টু আর। 10,2 আছে কোথাও দেখতে পেয়েছো? 2,10 আছে, 10,2 কোথাও নাই, তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, আর আমাদের ভাবার কিছু নাই, অপশন সি হয়ে যাবে উত্তর। আর অপশন ডি তুমি যদি দেখো 5 10, এটা কিন্তু আরে আছে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ঠিক আছে, চলো এরপর আমরা চলে যাচ্ছি 12 দাগে। দেখো 12টা এতে কি বলে দেওয়া আছে? 2 3 4 5 6, 2 3 4 5 6। বলেছে সেটের উপর নিম্নরূপে সংজ্ঞাত আর সম্বন্ধ কেমন আছে? এ রিলেশন বি, তারপর বলেছে এ মাইনাস বি, এটা মড আছে, এর মান 3 দিয়ে বিভাজ্য, এর মান 3 দিয়ে বিভাজ্য, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে চাইছে কি? এখানে দেখো ডোমেন আছে, রেঞ্জ আছে। চলো আগে প্রথমেই তুমি আরটা বার করো। আর যদি বার করতে পারো এখান থেকে তুমি দেখেই বলতে পারবে যে কোনটা ডোমেন আর কোনটা রেঞ্জ। দেখো আর কি করে আমরা বার করব। দেখো এ সেটের উপর সম্বন্ধ মানে কি? এ ক্রস এ। আরেকটা আমি এ এখানে লিখে রাখছি, তাতে বুঝতে সুবিধা হবে। 5 6, তাহলে কোন সেটের উপর সম্বন্ধ, এখানে এ সেটটা আছে, তাহলে এ সেটের উপর সম্বন্ধ মানে কি? এ ক্রস এ করতে হবে। সেখান থেকে দেখতে হবে এই শর্তটা কারা পূরণ করছে। 2 2, দেখো 2 2 যখন আমরা করব, এইটা ভালো করে বুঝো, 2 2, তাহলে এইটা এ এইটা বি। কি বলেছে? এ মাইনাস বি, তার মড আছে, তাহলে এইটা যখন বিয়োগ করব শূন্য আসবে নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই 3 দিয়ে ভাগ করা যাবে, তার উত্তর হবে 0। তাহলে 2 2 কিন্তু আমাদের আর এর মধ্যে থাকবে। 2 3 হবে নি, কারণ বিয়োগ যখন করবে সেটাকে 3 দিয়ে ভাগ করতে পারবে না। 2 4 হবে নি, 2 5 হবে, 2 5, কারণ কি? দেখো এই যে 2 মাইনাস 5 কত হবে? -3, তার মড আছে মানে 3 হবে, তাকে 3 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, এই দুটার বিয়োগফল করে তুমি দেখো 3 দিয়ে ভাগ করা যায় কিনা, যদি যায় তাহলে এটা হবে। 2 দিয়ে আর কিন্তু হবে না, এরপর 3 দিয়ে, 3 2 হবে না, 3 3 হবে, কারণ শূন্যকে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে। আচ্ছা 3 6 হবে, হয়ে গেল। 4 দিয়ে, 4 2 হবে নি, 4 3 হবে নি, 4 4 হবে, 4 5 হবে নি, 4 6 হবে নি, 5 2 হবে, তাহলে 5 2, কারণ 5 মাইনাস 2 3 আসবে, তাকে 3 দিয়ে ভাগ করতে পারবে। এরপর 5 3 হবে নি, 5 4 হবে নি, 5 5 হবে। 5 5 মানে কি? 5 মাইনাস 5 0, তাকে 3 দিয়ে ভাগ করা যাবে, আর হবে নি। এবার 6 দিয়ে, 6 2 হবে নি, 6 3 হবে, 6 থেকে 3 বাদ দাও, 3 আসবে, আর একটা হবে 6 6, এছাড়া আর কোনোটাও হবে না। এইটি হচ্ছে আমাদের আর। এখান থেকে তুমি বলতে পারবে যে কোনটা ক্ষেত্র আর কোনটা পাল্লা। দেখো প্রথমে যেটা বলে দেওয়া আছে ডোমেন আর, ঠিক আছে, মানে ক্ষেত্র 2 3 4 5 6 আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একবার লিখে দিচ্ছি এখানটাই, তাহলে আরো সুবিধা হবে।
ক্ষেত্র, ক্ষেত্র দেখো 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে ক্ষেত্র। আর পাল্লাটা কি আছে? পাল্লা দেখো 2 আছে, আমরা দেখতে পাচ্ছি 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। ঠিক আছে, ক্ষেত্র আর পাল্লা কিন্তু সমান। তাহলে এখানে 2 3 4 5 6 দেখতে পেয়েছো, মানে অপশন এটাই হবে আমাদের উত্তর। এই যে ক্ষেত্র 2 3 4 5 6 আছে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 13 দাগে। আর সম্বন্ধটি স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর নিম্নরূপে সংজ্ঞাত। আর সমান x, y কি বলেছে? বলেছে x প্লাস 5y সমান আছে 20। x, y টা n এ আছে, মানে স্বাভাবিক সংখ্যা n। তাহলে এখান থেকে আমাদের কি চাইছে? আর এর প্রসার। প্রসার মানে কি? এই যে পাল্লা, এই পাল্লাটা আমাদের বার করতে বলেছে। কি করে বার করবে? আচ্ছা দেখো, এইটা করার জন্য তুমি যেটা করবে ভালো করে বুঝবে, পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে করবে। এটা x প্লাস 5y সমান আছে 20। তাহলে এখান থেকে তুমি কি পাবে? x সমান 20 মাইনাস 5y, এইটা। এরপর তোমরা যেমন ক্লাস 9 এ করেছিলে যে ছক কাগজে যখন তোমরা বসাতে মানগুলো, y এর মান 0 1 2 3 4 এইভাবে ধরে ধরে করতে, সেই একই জিনিস আমরা এখানে করব। এখানে y এর মান আমরা বসাবো, x এর মান পাবো। দেখতে পেয়েছো? y এর মান কোথা থেকে শুরু হবে? এই যে দেখো n বলে দেয়া আছে, n কোথা থেকে শুরু হয়? 1 থেকে। y সমান 1 হলে 20 মাইনাস 5 কত হবে? 15। x সমান 15 হবে। ঠিক আছে, তাহলে x আর y, প্রথমে x লেখা হয় তারপর y লেখা হয়, এইটা নিশ্চয়ই আর এ থাকবে, থাকবে তো। y সমান যখন তুমি 2 বসাবে, x সমানে কত হবে? 5 দুগুণে 10, 20 থেকে 10 বাদ দাও 10। তাহলে এই 10,2 এটাও আর এ থাকবে। আচ্ছা, y সমান যখন তুমি 3 বসাবে, 5 3 15, 20 থেকে 15 বাদ দাও, x সমানে পাবে 5। তাহলে 5,3 আর এ থাকবে। যদি তুমি 4 বসিয়ে দাও, ভালো করে দেখবে, যদি তুমি y এর জায়গায় 4 বসাও, 5 4 20, 20 মাইনাস 20, x সমান 0 হয়ে যাবে। এই 0,4 এইটা কি আর এ থাকবে? এইটা আগে বলো, 0 কি n এর মধ্যে আছে? x আর y টা n এ কিন্তু থাকতে হবে, তাহলে নাই, কারণ আমরা জানি 1 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যাটা। তাহলে আমাদের এই তিনটা শুধু আর এ থাকবে। তার মধ্যে দেখো এগুলো হচ্ছে ক্ষেত্র, এগুলো হচ্ছে পাল্লা। তাহলে পাল্লা বা প্রসার 1 2 3 কোথায় আছে দেখো তো? পাল্লা বা প্রসার 1 2 3 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, পাল্লা বা প্রসার আমাদের চাইছে। এই যে দেখো 1 2 3 এগুলো হচ্ছে প্রসার, একবারেই সহজ। চলো এরপর দেখো 14 দাগের অঙ্ক, এইটা তোমরা নিজেরাই করতে পারবে। 14টা কি বলেছে? বলেছে মনে করো এ, তার মধ্যে যে পদগুলো আছে 1 2 3 4 5 6 7 8, এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। আচ্ছা, আরটা কেমন ধরনের আছে? বলেছে x ও y, x বিলংস টু a আর y টাও বিলংস টু a, এবং বলে দেওয়া আছে 2x প্লাস y, 2x প্লাস y সমান 12। এটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে? চাইছে আর ইনভার্স এর পাল্লাটা কত। আর ইনভার্স এর পাল্লা, ঠিক আছে, আর ইনভার্স এর পাল্লা আমাদের চাইছে। দেখো তুমি যদি আর বার করতে পারো, আর এর যেটা ক্ষেত্র, আর ইনভার্স এর সেটা পাল্লা, আর এর যেটা পাল্লা, আর ইনভার্স এর সেটা ক্ষেত্র হয়।
ঠিক উল্টোটা হয়। তাহলে আমরা বার করব আর। আর কি করে পাবে, তার জন্য এই যে দেখো বলে দিয়ে আছে শর্ত। তাহলে এখান থেকে আমরা আরটা বার করব। কি আছে, 2x প্লাস ওয়াই সমান আছে 12। তাহলে ওয়াই সমান কত হবে, 12 মাইনাস 2x। কেউ চাইলে x সমান করতে পারো, x যদি করো তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, ঝামেলা বেশি। তার জন্য আমি ওয়াইটা বার করছি। x এর মান বসাবো, ওয়াই এর মান পাবো। x সমান যদি তুমি 1 বসাও, এখানে এইগুলোর মধ্য থেকে তোমাকে বসাতে হবে। x সমান যদি 1 হয় তখন y সমান কত হবে, 12 থেকে 2 বাদ দাও 10 হবে, হবে তো। তাহলে 1,10 এটা কি আর এ থাকবে, দেখো 10 কিন্তু এখানে নাই, ওয়াইটা এর মধ্যে কিন্তু থাকতে হবে। এখানে 10 আছে কি, নাই, ওই জন্য 1,10 এইটা আর এ থাকবে নি, বাদ। 2 বসাও, ওয়াই সমান কত আসবে, 2 দুগুণে 4, 12 থেকে 4 বাদ দাও 8, 2,8 এইটা নিশ্চয়ই আর এ থাকবে। এই যে 8 দেখো আছে, 2ও আছে। তারপর x সমানে 3 বসাও, y সমান কত হবে, 3 দুগুণে 6, 12 থেকে 6 বাদ দাও 6। তাহলে 3 আর 6 নিশ্চয়ই আছে, লিখে দাও। কেমন লাগছে বলো অঙ্কগুলো। যখন তুমি 4 বসাবে, y সমান কত আসবে, 4 দুগুণে 8, 12 থেকে 8 বাদ দাও 4 আসবে। তাহলে 4 আর 4 আসে তো, তাহলে এইটাও আসবে, ঠিক আছে। যখন তুমি 5 বসাবে, y সমান কত আসবে, 5 দুগুণে 10, 12 থেকে 10 বাদ দাও 2 আসবে, অবশ্যই হবে এইটা। 5 আর 2 দেখো আছে। যখন তুমি x এর জায়গায় 6 বসাবে, y সমান কত আসবে, 6 দুগুণে 12, 0 চলে আসবে, এটা কিন্তু হবে না। যদি তুমি 7 বসাও, মানে x সমানে যখন তুমি 7 বসাবে, x সমানে 7, y সমান কত আসবে, 7 দুগুণে 14 আসবে, 12 মাইনাস 14 মাইনাস 2, মানে যখন 8 বসাবে তখনও নেগেটিভ চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আর আমাদের হবে না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের আর। কিভাবে আরটা বার করছি সেটা দেখতে পাচ্ছ তো। কি চাইছে, পাল্লা। আচ্ছা, আর ইনভার্সের যেটা পাল্লা, আর এর সেটা ক্ষেত্র। মানে তুমি যখন আর ইনভার্স বার করবে ঠিক উল্টিয়ে লিখে দাও, 6 3, 4 4, 2 5, এগুলো হচ্ছে আর ইনভার্স। তাহলে পাল্লা 2 3 4 5, ঠিক আছে। পাল্লাটা কত হবে, 2 3 4 5। দেখো কোথায় আছে, 2 3 4 5 আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে। বা এখান থেকেও তুমি বলতে পারবে 2 3 4 5, এটা হচ্ছে আর ইনভার্সের পাল্লা। এরপর 15 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, খুব ভালো করে অঙ্কটা করবে। বলেছে আর সমান x, y, x, y বিলংস টু z, এটা আমাদের বলে দেওয়া আছে। আর তার সঙ্গে বলেছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার লেস ইকাল টু 4। কি চাইছে, বলেছে জেড সেটের উপর একটি সম্বন্ধ হয়, তাহলে আর এর ক্ষেত্রটা আমাদের চাইছে। আর এর ক্ষেত্র, তাহলে ক্ষেত্র মানে কি, প্রথমে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্ষেত্র। জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো এখানে যদি শুধু সমান চিহ্নটা থাকতো তাহলে অঙ্কটা এক্ষুনি হয়ে যেত। এইটার একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে করবে। দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকাল টু 4। ধরো তুমি যদি এক্স এর জায়গায় আগে 0 বসিয়ে দাও, এক্স সমান যদি 0 হয়ে যায় তাহলে নিশ্চয়ই ওয়াই স্কোয়ার লেস ইকাল টু 4 হবে। ওয়াইয়ের মান কি হলে এই শর্তটা পূরণ হবে। দেখো ওয়াইয়ের মান কি কি হতে পারে, ওয়াইয়ের মান 0 যদি হয়
তাহলে 0 4-এর থেকে ছোট হতে পারে। যদি তুমি y এর জায়গায় 1 বসাও তাহলে 1 4-এর থেকে ছোট, তাহলে +1 করলেও হবে আবার -1 করলেও হবে, কারণ -1 হোল স্কোয়ার একই আসবে। যদি তুমি 2 বসাও, 2 স্কোয়ার 4, 4-এর সঙ্গে দেখো সমান আসবে, +2 করলেও হবে আবার -2 করলেও হবে। তাহলে y এর মান 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে, তখন এই শর্তটাকে দেখো পূরণ করবে। এরপর তুমি যদি বলো আমি y এর জায়গায় 3 বসাবো, কত হবে? 3 স্কোয়ার 9 চলে আসবে, তাহলে 9টা 4-এর থেকে কিন্তু ছোট নয়, ওই জন্য আর আমাদের হবে না। তাহলে y এর মান আমরা কি পাচ্ছি? 0 +-1 +-2, যা এই শর্তটাকে পূরণ করবে। একই রকমভাবে তুমি যদি y সমান 0 বসিয়ে দাও, তখন দেখো x² = 4 আসবে। সেক্ষেত্রে x এর মানও ওই একই জিনিস, 0 আসতে পারে, +-1 আসতে পারে, +-2 আসতে পারে, এইগুলো আসবে। আমাদের কি চাইছে? r এর ক্ষেত্র। তাহলে r এর ক্ষেত্র আমরা কি কি পাবো? এটা হচ্ছে ক্ষেত্র, x যেগুলো হয় সেগুলোই হচ্ছে ক্ষেত্র। -1, তারপর -2, 0, 1, 2, ঠিক আছে? এইগুলো হচ্ছে r এর ক্ষেত্র হবে। ভালো করে বুঝে নাও, যখন এরকম টাইপের থাকবে <= বা <= তখন তুমি কি করবে? এইটাকে একটা 0 করে দাও আগে, দিয়ে দেখো এই শর্তটা পূরণ করার জন্যে কি কি মান আমাদের পাওয়া যাচ্ছে। আবার আরেকটাকে তুমি 0 করে দাও, দিয়ে ওই একই জিনিস করে যাও। তাহলে এখান থেকে তোমাকে আর বার করতে বলেনি, শুধু বলেছে আর এর ক্ষেত্রটা বার করো। যদি বলতো আর বার করো, তখন বসাতে 0 0 আসতো, 0 1 0 2 0 -1 0 -2, এইভাবে হতো। দেখো যেহেতু আমাদের বলছে কি আর এর ক্ষেত্র, ওই জন্য শুধু এক্সট্রা। যদি বলতো পাল্লা, তখন আমরা এইটা লিখতাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আর যদি এখানে <= না বলে যদি বলেই তো সমান, তখন কি হতো সেইটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, কারণ শিখে রাখলে কোনো অসুবিধা নাই। যদি এইটা বলে দিত তখন কি হতো? তুমি এখান থেকে x² = 4 - y² করে দাও। এরপর x আর yটা পূর্ণ সংখ্যা, যদি তুমি y সমান 0 বসাও, তাহলে এইটা 0, x² = 4 পাবে, তখন x সমানে +-2 এইটা আসবে। y এর মান তুমি যদি 1 বসাও, তাহলে 4 - 1 3 চলে আসবে, x সমান কত হবে? +-√3, তাহলে এইটা আমাদের হবে নি, কারণ √3 জেডের মধ্যে নাই। যদি তুমি y এর জায়গায় 2 বসাও, 2 স্কোয়ার 4, 4 - 4 0, তাহলে x সমানে তুমি পাবে 0। y এর মান 2 বসালে x এর মান পাবে 0। যদি y এর মান -2 বসাও, এই যে স্কোয়ার আছে, কোনো অসুবিধা নেই, তখনও দেখো 0টাই আসবে, ঠিক আছে? আর কিন্তু কোনো কিছু হবে না। তাহলে x এর মান 0 পাচ্ছি, -2 আর +2, এটা হচ্ছে ক্ষেত্র। আর পাল্লা যদি বলতো ওই একই জিনিস আসতো, ঠিক আছে? +2। তাহলে যখন এরকম টাইপের থাকবে তোমাকে এইভাবে কিন্তু চেক করতে হবে, আর যখন সমান চিহ্ন থাকবে তখন এইভাবে তুমি করো, দেখবে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের 15 কমপ্লিট। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে কলাম ম্যাচিংয়ের যে অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করব। আর এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।